একটি দুর্ঘটনা মুহূর্তে পথে বসে দিয়েছে একটি পরিবারকে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে চাপা পড়ে নিহত শফিকুর রহমানের পরিবারের সামনে এখন ঘোর অন্ধকার। স্বজনরা চান দায়ীদের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ। অভিযোগ, চালকের বেপরোয়া গতির কারণে ঘটেছে এ দুর্ঘটনা। নিথর শুয়ে থাকা ভাইয়ের শেষ যাত্রার প্রস্তুতি। চির বিদায়ের কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে বোনের। বাঁধ মানছে না অশ্রু জলের। শুধু কি বোন, প্রিয়তম স্ত্রী কিংবা সন্তানের বিয়োগ ব্যথায় সান্ত্বনা দেবার ভাষাও যেন নেই কারো। অনেকেই বাকরুদ্ধ। বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল থেকে সাইকেলে বাসায় ফিরছিলেন চট্টগ্রাম বন্দরের কর্মচারী শফিকুর রহমান। নিমতলা মোড়ের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হঠাৎ আস্ত প্রাইভেট কার সড়কে ছিটকে পড়ে তার উপর। তাতে নিভে গেছে তার প্রাণ প্রদীপ। দুই সন্তানের পিতা শফিকুর ছোট চাকরির অর্থে চালাতেন সংসার। এখন তার মৃত্যুতে পুরো পরিবারের সামনে ঘোর অন্ধকার। ওনাদের কাছ থেকে একটা ক্ষতিপূরণ চাই, আর্থিক সহযোগিতা চাই। ওনার এক ছেলে এক মেয়ে, যেই ওনার ওই অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। নেট বা কোনো একটা আবরণ দেওয়া হতো, ও গাড়িটা যদি পড়েও নিচে পড়তো না, মানে মাটিতে পড়তো না। এমনকি গাড়িটা ছিল মনে হয় 120, না হলে এইভাবে আইল্যান্ডের উপর না ওঠে জাম করতো না গাড়িটা। সড়ক আইন যেটা বাংলাদেশে, সেটাকে আরো শক্তিশালী করা হোক। প্রয়োজনে ফ্লাইওভারের মধ্যে ক্যামেরা লাগানো হোক। ওটা আমি বিচার চাই। ওটা এইসব দুর্ঘটনার দায় কে নিবে? দুর্ঘটনায় কবলিত টয়োটা হ্যারিয়ার গাড়িটিতে ছিলেন 5 তরুণ তরুণী, যারা সবাই আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। পুলিশ বলছে, বেপরোয়া গতির কারণেই ঘটতে পারে এ দুর্ঘটনা। এছাড়া চালক স্বাভাবিক অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। আমরা অবজারভেশন করছি আর কি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এখন আসলে যে সড়ক দুর্ঘটনার মামলায় হওয়ার কথা, পাংচার হয়ে গেলেও সেটা অবশ্যই গাড়ি বসে যাওয়ার কথা, গাড়ি তো আসলে উড়ে পড়ে যাওয়ার কথা না। নিহত শফিকুরের বাসা নগরীর গোসাইলডাঙ্গায়, ছিলেন বন্দর থানা শ্রমিক দলের সাথে সম্পৃক্ত। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।